সুপ্রিয় বন্ধুরা, ক্লাস শুরু করছি। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আর এই ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, যেন পাশে থাকতে পারি সবসময়। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আজকের টপিক কম্পারিজন অফ টু ফ্র্যাকশন বাই ইউজিং গ্রেটার সাইন, ইকুয়াল সাইন and smaller sign। তো কাজেই আমাদের দুটো ভগ্নাংশ থাকে, সেই দুটো ভগ্নাংশ কোনটি ছোট কোনটি বড় বা দুটোই সমান বা অসমান কিনা এগুলোই আমরা এই সাইনের মাধ্যমে দেখাবো, অর্থাৎ গ্রেটার সাইন, ইকুয়াল সাইন এবং স্মলার সাইন। তো আমরা প্রথম প্রবলেমটি শুরু করছি। প্রথম প্রবলেমটি কম্পারিজন দ্য ফ্র্যাকশন বাই গ্রেটার, ইকুয়াল অর লেস দেন সাইন। তো ভগ্নাংশ দুটি হচ্ছে 2/5 একটি ভগ্নাংশ এবং 1/3 আরেকটি ভগ্নাংশ। তাহলে আমাদের 5/2 এবং 3/1 এই ভগ্নাংশ দুটির মধ্যে আমরা গ্রেটার সাইন অথবা ইকুয়াল সাইন অথবা স্মলার সাইন দিয়ে আমরা দেখাবো যে এই দুটার মধ্যে রিলেশনটা কি। তবে বন্ধুরা, এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে আমাদের হয় এই ভগ্নাংশ দুটোর লব সমান করতে হবে অথবা হর সমান করতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভগ্নাংশের হর এবং লব কোনটি। যেমন একটি ভগ্নাংশের উপরে যে পার্ট থাকে সেটাকে বলা হয় লব এবং নিচের যে পার্টটা থাকে সেটাকে বলা হয় হর। আমরা এখানে দেখাবো যে এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটি বড়। আমরা তাহলে সেটা করতে গেলে দেখুন বন্ধুরা, আমরা সমাধান করছি। সমাধান করতে গেলে আমরা দুটো ভগ্নাংশকে আগে আমরা এখানে লিখি। তাহলে ভগ্নাংশ দুটি কি ছিল? 2/5 একটা আর 1/3 একটা। এখন এখানে আমরা দেখব এই ভগ্নাংশ দুটির মধ্যে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে মাল্টিপ্লাই করব। এখানে যে ট্রিক্স, এই ট্রিক্সের কথাটা বলতেছি। প্রথম ভগ্নাংশের লব দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে মাল্টিপ্লাই করব। আবার দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের হরকে মাল্টিপ্লাই করব। এই যে মাল্টিপ্লাই, অর্থাৎ এই যে গুণফল আমরা পেলাম, এই গুণফলের মধ্যেই আমরা ছোট, বড় অথবা সমান দিয়ে আমরা এখানে দেখাতে পারবো যে ভগ্নাংশ দুটোর মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে প্রথম ভগ্নাংশ লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশ হরের দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 2 × 3 = 6। এরপর আমরা কি করব? ভগ্নাংশের লব দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের হরকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে এখানে রেজাল্ট আসতেছে 1 × 5 = 5। তাহলে এখন আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের মাল্টিপ্লিকেশন পেলাম, সেটা হলো 6। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হরের যে গুণফল সেটা আমরা পেলাম 5। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে প্রথম ভগ্নাংশের লব নেব, দ্বিতীয় ভগ্নাংশের হর নেব, আবার দ্বিতীয় ভগ্নাংশের লব নেব, প্রথম ভগ্নাংশের হর নেব। মাল্টিপ্লাই করে আমরা কি পেলাম? 6 and 5। এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে 6 is greater than 5, অর্থাৎ এই যে আমরা দুটো গুণফল পেলাম, এই দুটো গুণ কি গুণফল পেলাম? আমরা প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর। এরপর আমরা নিলাম দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর। এই দুটার গুণফল আমরা কি পেলাম? 6 and 5। এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি 6 is greater than 5। তো কাজেই 6 and greater than 5 হলে আমরা সহজেই বলতে পারতাছি এই দুটো ভগ্নাংশ, যে দুটো ভগ্নাংশ আমাদের প্রশ্ন দেওয়া আছে 2/5 and 1/3, এই দুটো ভগ্নাংশের মধ্যে রিলেশন হচ্ছে যে আমরা প্রথমে যে গুণফলটা পেলাম সেটা বড় পেয়েছি, অর্থাৎ তাহলে প্রথম ভগ্নাংশটি বড়। কাজেই প্রথম ভগ্নাংশ ইজ গ্রেটার দেন দ্বিতীয় ভগ্নাংশ, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটা ছোট এবং প্রথম ভগ্নাংশটা বড়। এই নিয়মে আমরা দুটো ভগ্নাংশের মধ্যে আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন ছিল? 2/5 একটা ভগ্নাংশ, 1/3 একটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা এখান থেকে কিন্তু ছোট বড়টা পেলাম, অর্থাৎ প্রথম ভগ্নাংশটি বড়, দ্বিতীয় ভগ্নাংশটি ছোট। কাজে এখানে আমরা যদি বলা হয় প্রশ্ন করতো যে কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট, তাহলেও কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন করতে পারতাম। বাট
এখানে আমাদের কম্পেয়ার করতে বলছে কি কি দিয়ে, গ্রেটার সাইন, ইকুয়াল সাইন এন্ড লেস দেন সাইন। যেহেতু প্রথম ভগ্নাংশটি বড়, যে প্রথম ভগ্নাংশ লিখলাম, আর দ্বিতীয় ভগ্নাংশটি ছোট, আমরা ছোট ভগ্নাংশ এই ভগ্নাংশটি লিখলাম। তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে রিলেশন হচ্ছে গ্রেটার, অর্থাৎ ফার্স্ট ফ্র্যাকশন ইজ গ্রেটার দেন সেকেন্ড ফ্র্যাকশন। ওকে বন্ধুরা, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। Compare the fraction by greater, equal or less than sign. তাহলে দুটো ভগ্নাংশ আমরা আগে নেই, 1/3 একটা ভগ্নাংশ এবং 3/9 একটা ভগ্নাংশ। তাহলে আমাদের প্রশ্ন হলো এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা কম্পেয়ার করব, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা একটা রিলেশন বিল্ড আপ করব, যে রিলেশনটা হবে গ্রেটার সাইন, ইকুয়াল সাইন অথবা গ্রেট সাইনের মাধ্যমে। নিশ্চয়ই আপনারা বন্ধুরা প্রশ্নটি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সমাধান করতে গেলে আমরা ভগ্নাংশ দুটিকে আগে সুন্দর মতো লিখি। এখানে ভগ্নাংশ দুটোকে আমরা লিখলাম, প্রথম ভগ্নাংশ 1/3 এবং দ্বিতীয় ভগ্নাংশ 3/9। আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এই দুইটা ভগ্নাংশের মধ্যে রিলেশন কি, অর্থাৎ তাদের মধ্যে আমরা কম্পেয়ার করব ইকুয়াল সাইন, লেস দ্যান সাইন আর গ্রেটার দ্যান সাইনের মাধ্যমে। তাহলে আমরা দেখি বন্ধুরা, এই ভগ্নাংশ দুটো আমরা প্রথম ভগ্নাংশে আমরা কি বলেছিলাম, ট্রিক্সটা বন্ধুরা আপনারা সবসময় মনে রাখবেন। ট্রিক্সটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা মাল্টিপ্লাই করি, আমি রেজাল্ট পাচ্ছি 9। এর পরের পার্টটুকু কি, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 3 × 3 = 9। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা গুণ করে পেলাম 9, আর দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা গুণ করে পেলাম 9। এখানে 9 = 9, অর্থাৎ এখানে আমরা বলতে পারি প্রথম ভগ্নাংশ আর হলো দ্বিতীয় ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশে ইকুয়াল। তাহলে এই দুইটা ভগ্নাংশের রিলেশন কি, সমান, একজন আরেকজনের সমান অথবা সমতুল। অর্থাৎ এখানে যে প্রশ্ন দেওয়া ছিল 1/3 একটা ভগ্নাংশ, 3/9 একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের মধ্যে রিলেশন কি বা এই দুইটা ভগ্নাংশ কম্পেয়ার করতে হবে। আমরা এখানে দুইটা ভগ্নাংশ কম্পেয়ার করে দেখলাম, একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ সমানুপাতিক, অর্থাৎ একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশের সমান। কাজে এখানে আমরা ইকুয়াল সাইনটা ভগ্নাংশ দুটোকে দেখাতে পারি। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজ। জাস্ট খালি আমাদের কি করতে হবে, এখানে যে ট্রিক্সটা আমি বলেছি, ট্রিক্সটা আপনারা সুন্দর করে মনে রাখবেন। এই ট্রিক্সটাই আপনাদের সারা জীবনে একটাই ট্রিক্স, পরীক্ষা হলে ইনশাআল্লাহ আপনারা এই ট্রিক্সটা মনে রাখবেন। মনে আপনারা জাস্ট প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে এবং দ্বিতীয় ভগ্নাংশের লবকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে মাল্টিপ্লাই করবেন। যেটা বড় ওইটাই বড় ভগ্নাংশ, যেটা ছোট ওইটাই ছোট ভগ্নাংশ, এবং যদি গুণফল যদি সমান হয় তাহলে ভগ্নাংশ দুটি সমান অথবা সমতুল। ওকে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। Next problem number 3. Compare the following fraction by equal, greater and smaller sign. প্রথম ভগ্নাংশ 3/4 এবং দ্বিতীয় ভগ্নাংশ 4/5। আমাদের এই দুইটা ভগ্নাংশের মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা কি পেলাম, প্রথম কি দেওয়া আছে প্রশ্নে, প্রথম অংশ 3/4 আর দ্বিতীয় ভগ্নাংশ 4/5। এই ভগ্নাংশ দুটোর মধ্যে সম্পর্ক কি, মানে রিলেশন কি, অথবা এই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা তুলনা করব কে ছোট কে বড় অথবা দুটোই সমান কিনা। তাহলে দেখি বন্ধুরা, তাহলে প্রথম ভগ্নাংশ সমাধান করতে গেলে আমরা ভগ্নাংশ দুটিকে সুন্দর মতো লিখি। আগে ভগ্নাংশ দুটিকে আমরা সুন্দর মতো লিখলাম, 3/4 একটা ভগ্নাংশ, 4/5 একটা ভগ্নাংশ। তাহলে একইভাবে আমরা যে একটাই ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে আমরা এই প্রবলেমটা একইভাবে আমরা সমাধান করব। তাহলে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে অর্থাৎ 3 × 5 = 15। 3 × 5 = 15।
কাজে আমরা তাহলে প্রথম ভগ্নাংশে লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশে হর আমরা মাল্টিপ্লাই করলাম। এটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ 3 সাথে 5 মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ 3 মাল্টিপ্লাই 5 ইকুয়াল টু 15। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব নেব আর প্রথম ভগ্নাংশে হর নেব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব মানে হলো 4 আর প্রথম ভগ্নাংশে হর মানে হলো 4। তাহলে 4 and 4 মাল্টিপ্লাই করলে হয় 16। এখানে 15 and 16 এই দুটো সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে 15 is less than 16, অর্থাৎ 16 বড় 15 ছোট, অথবা এভাবে বলতে পারি যে 15 ছোট 16 বড়। কাজে যেটা যে ভগ্নাংশের লবের জন্য গুণ করে এটা ছোট হলো, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবের সাথে আমরা দ্বিতীয় ভগ্নাংশে হর মাল্টিপ্লাই করছি, সেই ক্ষেত্রে এই মানটা হয়েছে ছোট। কাজে এটা যেহেতু ছোট হয়েছে অর্থাৎ এই ভগ্নাংশটাই ছোট। কাজে যেহেতু 15 is less than 16, কাজেই এই প্রথম ভগ্নাংশ is less than দ্বিতীয় ভগ্নাংশ। কাজে আমরা এইভাবে লিখতে পারি, এই হলো প্রথম ভগ্নাংশ আর এই হলো দ্বিতীয় ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমাদের রিলেশনটা হবে প্রথম ভগ্নাংশ is less than দ্বিতীয় ভগ্নাংশ। কাজেই বন্ধুরা দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। কাজেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজ, ট্রিক্সটা আপনারা মনে রাখবেন। এই ধরনের অঙ্কগুলো আমাদের মনে করেন বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষা, বিশেষ করে বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, অথবা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ পাবলিক রিলেটেড যে সকল পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষায় এগুলো মনে করেন শর্ট কোশ্চেন হিসাবে অথবা এমসিকিউ কোশ্চেন হিসাবে আসে। কাজে আপনারা যদি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা এই অঙ্কগুলো সলভ করতে পারবেন এবং এই অঙ্কগুলো দিয়ে আপনারা মনে করেন যে বিভিন্ন ছোট বড় বা বিভিন্ন ধরনের ছোট বড় অথবা মনে করেন ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে সাজাতে পারবেন। কাজে এক হলে আমরা কম্পেয়ার করতে পারলাম ভগ্নাংশ দুটোর মধ্যে, এই ভগ্নাংশের মধ্যে আমরা কম্পেয়ারও করতে পারলাম, আবার আমরা ছোট বড় এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। কাজে আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে আবার যখন আমি উপস্থাপন করবো অটোমেটিক্যালি নোটিফিকেশনে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। কাজেই যে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।